পৃথিবীতে সর্বপ্রথম কোন ব্যক্তি এই সিয়াম সাধনা করেছেন, কে রোজা রেখেছেন? আমরা যদি খুঁজতে চাই তাহলে তাফসীর জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর একখানা কিতাব আছে, আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল। এই কিতাবের মধ্যে তিনি ইবনে আসাকির থেকে, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে একখানা রিওয়ায়াত নিয়ে এসেছেন। আউয়ালু মান সামা কানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাযী সামা সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহরিন। এই রায়াতের মধ্যে এসেছে পৃথিবীতে সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন তিনি ছিলেন আবুল বাশার, আমাদের আদি পিতা আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে আল্লাযী সামা সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে ভুল করার কারণে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করতে করতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করলেন, যখন তার দোয়া আল্লাহ কবুল করলেন, তখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 এই তারিখে 3টা রোজা রাখতেন। এই 3টা রোজা একজনের খুশির উদ্দেশ্যে রাখতেন। আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সর্বপ্রথম রোজা রেখেছিলেন। আবার এই কিতাবের মধ্যে আরেকখানা রিওয়ায়াত তিনি নিয়ে এসেছেন আল্লামা ইবনে আবি হাতিম থেকে, তিনি হযরতে যাহাক রাহিমাহুল্লাহ থেকে, তিনি বলেছেন আস-সাওমুল আউয়াল সামাহু নূহ। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন তার নাম হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা 2টা রিওয়ায়াত পেলাম। এক রিওয়ায়াতে বলা হয়েছে পৃথিবীতে সর্বপ্রথম সিয়াম সাধনা পালন করেছেন আল্লাহর পয়গম্বর আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম। আরেক রিওয়ায়াতে এসেছে আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। এবার উলামায়ে কেরাম দুইয়ের মাঝে তাতবিক দিতে গিয়ে, সামঞ্জস্য করতে গিয়ে তারা বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম সিয়াম সাধনা পালন করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।